নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আর আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল, তো শেষ অবধি কিন্তু দেখতে থাকুন। সকাল থেকে কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে সকাল সকাল মন চাইছিল যে একটু কষা চিকেন আর ভাত খাওয়ার। তো সেই সুযোগেই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে চিকেন আনার উদ্দেশ্যে। ব্যাগ হাতে নিয়ে ছাদে নিয়ে চলে গেছিলাম চিকেন আর সয়াবিন আনতে। তো তারপরেই বাড়ি এসে ঘরের মধ্যে গিয়ে রান্নাঘরে ব্যাগটা রেখে ব্যাগের মধ্যে থেকে চিকেনটা বার করে নিলাম আর সয়াবিনটাও বার করে নিলাম। আজকে চিকেন আর সয়াবিন দুটোই হবে, কারণ মা তো চিকেন খায় না, তো সয়াবিনটা মার জন্য রান্না হবে আর আমি আর বাবা আর দিদি তিনজনের জন্য চিকেনটা রান্না হবে। তারপরে এখানে চিকেনটা রান্না করার জন্যে আর সয়াবিন রান্না করার জন্যে আমি সমস্ত মশলাপাতি এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি। যেমন টমেটো, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সমস্ত কিছু আমি গুছিয়ে আদা রসুন গুছিয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে দিদিকে দিয়ে দিয়েছিলাম কাজ একটা, রসুনটা বাজতে, কারণ রসুন বাজতে আমার ভীষণ ল্যাদখোল লাগে। আর এদিকে এক এক করে আমি সমস্ত জিনিস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার শুধুমাত্র পালা রান্না বসানোর। এখানে আমি সমস্ত মশলাপাতিগুলো গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে আমি দেখিয়েও দিচ্ছি। সমস্ত কিছু আমি এখানে কেটে কুটে পুরো রেডি করে নিয়েছি। এবার চলুন রান্নাটা বসিয়ে দিই। তার জন্যে প্রথমে এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। তবে আলুটা ভাজার সময় মাঝখানে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ ভীষণ পরিমাণে তেল ছুটকে আমার গায়ে লেগেছিল আর লাগার সাথে সাথেই ফোসকা পড়ে গেছে। তেল জিনিসটা নিয়ে আমার ভীষণ ভয় লাগে, কারণ যখন তখন চোখে মুখে ছুটে আসলে আমার মুখটা পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে সমস্ত কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, কারণ এবার তো মাংস কষাতে হবে, তার জন্য পেঁয়াজটা আমি উনুনে বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা আর জিরে পেস্ট। সেটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আদার যেহেতু একটা উগ্র গন্ধ থাকে, যার কারণে আদাটাকে ভালো করে কষাতে হয় তেলে, না হলে আদার গন্ধটা থেকে যায়। যার কারণে আমি আদাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে রসুন আর লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও আমি কয়েক চামচ এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা। এখানে আমি টোটাল 4টে টমেটো ইউজ করেছিলাম, ছোট ছোট, খুব একটা বড় না। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে চিকেনটা মিক্স করার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, ক্যাপসিকাম যেটা আমি কেটে রেখেছিলাম প্রথমে সেটা, আর তার সাথে পরিমাণ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে এবার মাংসটা কষাতে থাকছি। এখানে ভিডিও করার সময় একটু প্রবলেম হচ্ছিল, এক হাত দিয়ে রান্না করার, এক হাত দিয়ে ভিডিও করার। তো আমি আমার দিদিকে বলি, তুই একটু আমাকে সাহায্য করে দে, আমি তাহলে ভিডিওটা বানাই। তারই মাঝখানে ও এসে একটু নাড়ছিল খুন্তি, তো আমি একটু সামান্য ওর ভিডিও করে নিলাম। আর এদিক থেকে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে থেকে 2 পিস তুলে নিয়ে খেতে শুরু করে দিলাম। তারপরে এখানে মাংসটা যখন কষানো হয়ে যায় আমি জলটা ঢেলে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমাদের লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে পুরো রেডি। রবিবারের দুপুরের জন্যে পুরো পারফেক্ট একটা কম্বো, চিকেন কারি আর ভাত। যেহেতু বাঙালিদের রবিবারে চিকেন বা মাটন ছাড়া কিছু চলেই না, বাঙালিটা ভাবতেও পারে না, তো সেই রকমই রবিবারের দিনে চিকেনের ঝোল, তার সাথে যদি বাইরে বৃষ্টি হয়, আলাদাই আমেজ। চিকেনটা রান্না করা হয়ে গেলে আমি তারপরেই সয়াবিনটাও রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। তবে সয়াবিনের রান্নার ভিডিওটা যদি আপনাদের দেখাতাম তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত, যার কারণে সে ভিডিওটা করা হয়নি। কিন্তু সয়াবিনের তরকারিটাও খেতে মারাত্মক সুন্দর হয়েছিল। দুটো রান্নাই খুব ভালো হয়েছিল আমার কাছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি আর আমার দিদি দুজন মিলে চলে গেছি চিকেন আর ভাত নিয়ে খেতে। আজকে এইটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে।